হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। বাই দ্য ওয়ে, আমি রাধা, তোমরা দেখছো বংজিয়া অফিসিয়ালে, সবাইকে স্বাগত। তো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি, আর আমরা আজকে চলে যাচ্ছি হুড্রু ফলস। তো আমরাও ঘুরবো আর তোমাদেরকে দেখাবো, চলো। তো বন্ধুরা, পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গলের কাছে সময় কাটাতে চলে এসো রাঁচিতে। আর রাঁচি হলো ছোটনাগপুর মালভূমি কেন্দ্রস্থলে অবস্থিত ঝাড়খণ্ডের রাজধানী। তো এখানে যদি তোমরা কেউ কলকাতা থেকে এসো বেড়াতে, তাহলে কিন্তু কোনোরকম কোনো বাইরের থেকে এলেও অসুবিধা হবে না, কারণ কলকাতা থেকে এলো ট্রেনের যোগাযোগ আছে। এখানে সামনেই আছে রাঁচি স্টেশন। আর যদি এয়ারপোর্টে এসো, তাহলে সামনে এয়ারপোর্ট হচ্ছে বিরসা মুন্ডা এয়ারপোর্ট। আর এখানে থাকার জন্য কোনো রকম কোনো অসুবিধা হবে না, এখানে আগে থেকে হোটেল বুক করার কোনো দরকার নেই। এখানে কিন্তু সঙ্গে সঙ্গে এলেই পেয়ে যাবে। আর বন্ধুরা, গাড়িতে ঘোরার জন্য কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না, প্রতি কিলোমিটার হিসেবে কিন্তু 10 টাকা করে ভাড়া নেবে। তাহলে চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। ফাইনালি কিন্তু আমরা দেখো নেমে গেছি গাড়ি থেকে, আর আমরা চলে এসেছি হুড্রু ফলসে। আর এখানে কিন্তু আমরা সকাল সকাল চলে এসে কিন্তু আগে ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরে কিন্তু আমরা এবার দেখো রান্না বান্না আমরা নিজেরাই করব। তো তাই কিন্তু এখন আমরা কাটাকাটি, কেউ আবার ভাজাভাজি, এরকমভাবে সবাই কিন্তু কাজে বিজি হয়ে পড়েছি। তো দেখতে থাকো, চলো। তো আমরা কিন্তু প্রথমে চিকেন বানাবো, তার জন্য কিন্তু এরকমভাবে মশলা আমরা ভেজে নিচ্ছি। তো দেখো, দেখতে থাকো। তো এরপরে এদিকে কিন্তু আমরা ধনেপাতা কাটছি, আর আমি ক্যাপসিকাম কাটছি। ক্যাপসিকামগুলো কাটছি আমি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। আর তারপরে দেখো এখন আমরা আরও কিছু করি। তো এরপরে আমরা যখন মশলাপাতিগুলো দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমরা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আর কালারের জন্য আমরা কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। আর এখানে কিন্তু আমরা সমস্ত রকমের মশলাগুলো দিয়ে কিন্তু নাড়ানাড়ি করে আমরা ভেজে নিচ্ছি। তো দেখো, এদিকে কিন্তু আমি চিকেন দিতে শুরু করে দিয়েছি, যেহেতু আমরা চিকেনগুলো কেটে নিয়ে এসেছিলাম। তো এরপরে আমরা কিন্তু চিকেনগুলো মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখো, চিকেনগুলো দিয়ে মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু নাড়ানাড়ি করে নিচ্ছি। তো দেখতে থাকো। তো এরপরে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এরকম করে নাড়ানাড়ি করে নিতে হবে। আর এদিকে দেখো, তো ফাইনালি কিন্তু আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে। এরপরে ঢাকনা দিয়ে আমরা রেখে দেব 1 ঘন্টার জন্য সেদ্ধ হতে। তো দেখো, এদিকে কিন্তু আমাদের চিকেনটা বেশি হয়ে গেছে আর কড়াইটা হালকা ছোট হয়ে গেছে, তাই কিন্তু আমরা এরকমভাবে করে রেখেছি। আর এদিকে আমাদের পেয়ারা বিতরণ চলছে। তো দেখো, এদিকে কিন্তু পেয়ারা নিয়ে আসা হচ্ছে সবার জন্য। তো এরপরে পেয়ারা খাওয়া হবে। চিকেনটা তো হয়ে গেছে, এরপরে কিন্তু আমাকে ফ্রাইড রাইসের জন্য গাজর আর বাকি সব সবজিগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো ফাইনালি আমি বিম আর গাজরগুলো এখন ভেজে নিচ্ছি। তো এরপরে দেখতে থাকো। তো দেখো, বিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে কিন্তু আমি গাজরগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমাদের চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মানে ভাতটা রেডি হয়ে গেছে। তো এরকমভাবে আমি সমস্ত কিছুগুলোকে ভেজে নেব। এরপরে কিন্তু আমি তেজপাতা কটা নিয়েছি, তেজপাতাগুলোকেও কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এখানে কটা আমি এলাচ দিয়ে দেবো। তো দেখো, এলাচগুলোও আমি এটার সাথে তেলটার সাথে ভেজে নিচ্ছি। তো এরকমভাবে আমি সমস্ত সবজিগুলো দেখো ভেজে নেব। এরপরে কিন্তু আমি ভাতটা ধীরে ধীরে কিন্তু এটাতে সবজিগুলোতে দিয়ে দেবো, যেহেতু আমার একবারে সব করা যাবে না, তাই আমি কম কম করে কিন্তু করে নেব। তো যেহেতু আমরা এখন কিন্তু দুটো জায়গাতে করবো, কারণ একটা হাঁড়িতেও করতে হবে, কড়াইতে। তো কড়াইয়েরটা আমি আগে ভাবছি রেডি করে নিই, তারপরে হাঁড়ি দিয়ে বানাবো। তো দেখো, এভাবে নাড়ানাড়ি করে নিচ্ছি আমি ধীরে ধীরে করে, কারণ সব একেবারে দিয়ে দিচ্ছি না, কারণ পড়ে যাবে তাই।
এরপরে কিন্তু ওপর থেকে আমি কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম, কারণ গরম মশলা দিলে কিন্তু ফ্রায়েড রাইসের স্বাদটা আরও বেড়ে যায়। তো ফাইনালি দেখো আমার এরপরে রেডি। এরপরে কিন্তু আমাকে হাঁড়িতে করতে হবে, বললাম না দুটো জিনিসে করতে হবে। তো এরকম আমি হাঁড়িতে আমি ঘি দিয়ে দিচ্ছি প্রথমে। তো দেখো চলো আমি ঘিটা দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু ঘিটা ভালো করে আমাকে গরম করে নিতে হবে। এরপরে আমাকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো কিন্তু এটাতে দিয়ে দিতে হবে, কারণ ঘিটার সাথে আমাকে ভাজতে হবে। তো দেখো এরকমভাবে আমি কিন্তু নাড়ানাড়ি করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো এরপরে কিন্তু পরিমাণ মতো আমি এটাতে লবণ দিয়ে দেবো, যেহেতু আর আমি লবণ দেবো না, একেবারে দিয়ে দেবো ভাতের সাথেও। তো এরকমভাবে কাজু কিশমিশগুলো ভেজে নেব। এরপরে আমি ভেজে রাখা সবজিগুলোকে সবকটা দিয়ে দেবো। এখানে আমি বিম নিয়েছি, গাজর নিয়েছি আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আমি 3 রকমের সবজি কিন্তু এখানে দেবো। তো দেখো এরকমভাবে ভেজে নিচ্ছি। এরপরে কিন্তু আরও আমরা সবাই এদিকে কাটাকাটিও করছি, কারণ এখনও কিন্তু সবকটা হয় না। তো যেহেতু মানে একে একে বানাতে হবে, সেহেতু আমাকে ধীরে ধীরে কিন্তু এরকমভাবে ভেজে ভেজে বানাতে হচ্ছে। তো চলো দেখো, তো এদিকে কিন্তু হাঁড়িতে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু ভাতটা আমরা হাঁড়ির মধ্যেও দিয়ে দিচ্ছি। তো এরকম আমি চাটুতে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি, যাতে নাড়ানাড়ি করতে সুবিধা হয় হাঁড়ির মধ্যে। এরপরে দেখো বন্ধুরা, ফাইনালি আমার কিন্তু সব ভাতই নাড়ানাড়ি হয়ে গেছে আর সবজির সাথে মিশিয়ে গেছে। তো এরপরে আমি কিন্তু আবারও কড়াইয়ের মধ্যে হাঁড়ির মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো গরম মশলা উপর থেকে ছড়িয়ে। এরকম করে ছড়িয়ে দিয়ে আবার কিন্তু নাড়ানাড়ি করে নেব। এরপরে কিন্তু আমাকে যেহেতু একটাতেই করে নিতে হবে, তাই কড়াইয়ে বানিয়েছিলাম সেটা তো আমি কিন্তু হাঁড়ির মধ্যে এরপরে আমি দিয়ে দেবো। তো দেখো আমি এরপরে কিন্তু আমার নাড়ানাড়ি যেহেতু হয়ে গেছে, তাই আমি একসাথে মিশিয়ে কিন্তু হাঁড়ির মধ্যে রেখে দেবো। তো দেখো পরে যেটা দিতে হবে ফ্রায়েড রাইসে, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু ফ্রায়েড রাইস আরও ভালো লাগে খেতে। তো দেখো এরকম গুঁড়ো দুধ নিয়ে এবার কিন্তু আমরা নামিয়ে নেব। এবার কিন্তু আমাদের হয়ে গেছে জাস্ট। তো এরপরে কিন্তু কড়াইটা আমরা চাপিয়ে দিচ্ছি, কারণ এরপরে আমাদেরকে বানিয়ে নিতে হবে চিকেন পকোড়া। তো পকোড়ার জন্য এরকম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো এদিকে তেল গরম হয়ে গেছে, এদিকে আমাকে কিন্তু সব পকোড়াগুলো ছেড়ে দিতে হবে, মানে চিকেনগুলো। তো দেখো এদিকে আমি এক এক করে সব চিকেনগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। আর এরপরে কিন্তু আমাকে লাল লাল করে চিকেনগুলো ওলটপালট করে কিন্তু ভেজে নিতে হবে। এদিকে কিন্তু পকোড়াগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তাই কিন্তু এরপর আমি তুলে নেব। তো এরকম আমি একটা ছাঁকনি দিয়ে আমি কিন্তু এরকমভাবে সব পকোড়াগুলো তুলে নিচ্ছি। আরও কিন্তু এভাবে আমাকে পকোড়াগুলোকেও ভেজে নিতে হবে, তাই আমি এক এক করে আরও কিন্তু এরকম করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু আমরা সবাই মিলেমিশে বানিয়েছিলাম, তাই কিন্তু আমাদের রান্না করতে খুব একটা টাইম লাগে না। আমাদের কিন্তু সবকটাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আর আমরা তাড়াতাড়ি বানিয়েছি যাতে আমরা বেড়াতে যাই খাবার দাবার খেয়ে নিই। তো দেখো এরপরে কিন্তু খেতে বসে গেছে। আর এরপরে দেখো প্রথমে কিন্তু কেটে রাখা স্যালাডগুলো দেওয়া হচ্ছে। এরপরে মাস্টারজি কিন্তু দিয়ে দিচ্ছেন লুচি আর চিকেন। তো
আর এদিকে কিন্তু ফ্রায়েড রাইস দেওয়া হচ্ছে, আর এখনও কিন্তু আমার কিন্তু পাঁপড় ভাজাই হয়নি। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে আমরা রান্নাবান্না করব না, আমরা হোটেলে খাবো। তো সবাই মিলে বায়না করলো যে না, আমরা নিজেরা বানিয়ে খাবার খাবো, আমরা কিন্তু হোটেলে খাবো না। তাই কিন্তু আমাদেরকে রান্নাবান্নার এই আয়োজন করা। তো আমাদের এই রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তো দেখো এদিকে কিন্তু আমার হয়ে গেছে যেহেতু ভাজাগুলো, তো তাই এরপরে কিন্তু আমি পাঁপড় ভাজা আমি দিয়ে দিচ্ছি। তো চলো। তো এরপরে কিন্তু ফাইনালি আমরা খেতে বসে গেছি। তো ওদের সবার খাওয়া হয়ে গেছে। তো এরপরে দেখো সবাই তো পুরো খাচ্ছে। তো আমি যেহেতু রান্না বান্না করেছি তাই আমার কিছু খেতে ইচ্ছে করছে না, আমার শুধু বলেছি আমি দুটো জিনিস খাবো, একটা হচ্ছে পায়েস আর একটা হচ্ছে পাঁপড়, আর বলেছি আমি দুটো চিকেন পকোড়া নেবো, আর আমি কিন্তু কিছু নেব না। তো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা ঝর্ণার দিকে বেরিয়ে পড়বো। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এরপরে কিন্তু আমরা ঝর্ণার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই ফলসে ঢোকার সময় কিন্তু সবারই কিন্তু টিকিট নেই, আর এখানে কিন্তু আগে টিকিট কেটে নিতে হবে। যজনে থাকি 10 টাকা করে টিকিটে নিয়ে যাই, এরপরে কিন্তু ঝর্ণাতে নামতে দেয়। আর এখানে কিন্তু 4টার আগে কিন্তু ঝর্ণার মধ্যে যেতে হবে, না হলে কিন্তু এখানে যেতে দেয় না। যেহেতু আমরা তাই খুব তাড়াতাড়ি রান্নাবান্না সেরে কিন্তু আমরা 2টোর দিকেই ঝর্ণাতে নামছি, যাতে করে আর আমাদের বেশি সময় না লাগে নিচে। আর ওদিকে কিন্তু উঠতে পারো সন্ধ্যা পর্যন্ত, কিন্তু নামার সময় কিন্তু 4টার আগেই যেতে হবে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা সিঁড়ির দিকে নেমে গেছি। সিঁড়ি দিয়ে যেতে হবে, আর এরকম সিঁড়ির রাস্তাতে কিন্তু অনেক কিছু এরকম পাওয়া যায়। দেখো পেয়ারা, তারপরে অনেক দোকানদারি আছে, আর এখানে কিন্তু কাঠের জিনিস অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় হাতে বানানো। তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু হাতে বানানো, কত সুন্দর লাগছে। কি বলে इसमें मतलब क्या किया जाता है कुछ रखा जाता है फूल अच्छा 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 चलिए आंटी बाद में फिर से आएंगे साइज नहीं है कोई बात ಅದಕ್ಕೆ ಯೂನಿಕ್ জিনিস খুঁজতে নারকেল আর চুড়ি কত করে চুড়িগুলো চুড়ি সব कितने का 60 में दोगो নিবে দিকে দেখো বন্ধুরা বাঁশের চুড়ি। তো দেখো বাঁশের চুড়িটা যেহেতু আমার ভালো লেগেছে, কিন্তু এটা কিন্তু আমার হচ্ছে না, মানে আমার সাইজে নয়, তাই কিন্তু আমি নিলাম না। কিন্তু খুব সুন্দর চুড়িগুলো, বাঁশের কাঠের চুড়ি, দেখতেও কিন্তু সুন্দর, আর সত্যি এগুলো একটা শৌখিন জিনিসও বটে। বড় বড় চুড়ি বড় বড় বাঁশের না छोटा साइज नहीं है छोटा साइज नहीं होगा आंटी आंटी छोटा साइज नहीं होगा আর উপরে গুলো ছোট বড় নিয়ে নাও বার্থডে তো গিফট দে আমাকে নিয়ে দাও।
মেয়ে মানে তো বুঝতেই পারছো বন্ধুরা যে এখানে মেয়েরা কসমেটিকের জিনিস দেখবে, আর আমরাও সেরকম কিন্তু এদিকে কিন্তু কসমেটিকের দিকে চলে এসেছি। আর আমরা দেখো এরকম কিন্তু কানের দেখতে শুরু করে দিয়েছি। তো এরপর কিন্তু বন্ধুরা আমরা সিঁড়িতে নামতে নামতে কিন্তু অনেকটাই নেমে গেছি। আর এখানে সিঁড়িতে বলতে হবে না, 748টা সিঁড়ি আছে, তার মানে বুঝো কতটা নিচে আমাদেরকে নামতে হবে। তো নামতেও কিন্তু যতটা কষ্ট, উঠতেও কিন্তু তার থেকে দ্বিগুণ কষ্ট বন্ধুরা, সেটা তো সবাই জানো, সিঁড়িতে নামা আর ওঠা। এখানে কিন্তু নামতে কোনোরকম কোনো অসুবিধা হবে না, এখানে কিন্তু অনেক দোকানদারি আছে। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি আখের জুস, তো আমরা সবাই এখানে আখের জুস নিয়ে নিলাম। তো এরকমভাবে কিন্তু বসে বসে নামলে কিন্তু কিছু বোঝাই যাবে না। ফাইনালি আমরা কিন্তু অনেকটা নিচ নেমে গেছি, প্রায় ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। দেখো বন্ধুরা, আমরা তো ঝর্ণার কাছেই চলে এসেছি। তো আমি যেরকম ছোটোর সময় শুনেছি হুডরু নাকি ভুতুড়ে জায়গা, আমি ছোটোর সময় বইয়ের মধ্যে একটা গল্পে পড়েছি। তো সেরকমই দেখে নিই, মনে হচ্ছে যে এটা সত্যি ভুতুড়ে জায়গা ছাড়া আর কিছু নয় এই ঝর্ণাটা। তো এত এখানে ভয় লাগছে, কারণ দেখো এখানে কিন্তু ঝর্ণাটার কাছে কিন্তু যাওয়া তো দূরের কথা, আগেই মনে হচ্ছে যেতে পারবো না, কারণ এখানে এমনভাবে ঝর্ণাটা আছে, তার উপরে কিন্তু এত ছোট ছোট বড় ছোট পাথর যে যাওয়া যাবে বলে মনে হচ্ছে না। তবু দেখা পাচ্ছি যে অনেকেই গেছে, তো চলো দেখে নিই, মনে হচ্ছে যে আমরাও যেতে পারবো। তো ফাইনালি দেখি কি হয় আমাদের। দেখো বন্ধুরা, এখান থেকে ঝর্ণাটা দেখতে কতটা সুন্দর লাগছে, দেখে তো মনে হচ্ছে কাছে না গেলে হবেই না। তো দেখি আমরা কি করি, সবাই কিন্তু বলছে কাছে যাব কাছে যাব, তাই কিন্তু আমাদেরকে তো আবার যেতেই হবে।
দেখো বন্ধুরা, এখানে কিন্তু ঝর্ণাটার ঠিক নিচে কিন্তু এরকম স্টেজ মতন একটা করা হয়েছে। এখানে কিন্তু সবাই ছবি তুলছে, আর এখানে কিন্তু ছবি তোলার জন্য একটা ফটোতে কিন্তু 30 টাকা করে নিচ্ছে এখানে। তো এরকম ভাবে জায়গাটা সত্যি ফটোগুলো কিন্তু খুব সুন্দর বেরিয়ে দিচ্ছে। আর দেখো সব দিকে দেখাচ্ছি, আজকে যেহেতু সানডে ছিল তো তাই কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে, আর সবাই কিন্তু এসেছে। সানডের দিন একটু বেশি একটু লোক জমাট হয়। আর দেখো বাকি দিন কিন্তু একটু ফাঁকা ফাঁকাই থাকে যেহেতু, তো ছুটির দিন বলে। আর আমরা সবাই কিন্তু এদিকে ফটো তোলার জন্য দেখো এরকমভাবে বিজি হয়ে পড়েছি। আর এদিকে সবাই দেখছি নিজে নিজে সবাই ফটো সেলফি সবাই তুল। এদিকে আমরা ভাবছি ঝর্ণার কিন্তু আরও কাছে যাব, তাই কিন্তু দেখো এরকমভাবে আমরা যেতে পারছি না। তো এখানে কিন্তু খালি পায়ে গেলে খুবই ভালো হয়। তো দেখো এরকমভাবে কিন্তু আমরা সবাই ধরাধরি হয়ে একে অপরের হাত ধরে এরকমভাবে চলে যাচ্ছি। এরপর কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি নিচে করেছি। এরপর কিন্তু আমরা উপরের দিকে চলে যাব। তো উপরের দিকে কিন্তু আবারও আমাদেরকে সিঁড়িতে উঠে যেতে হবে। তো চলো দেখাচ্ছি উপরের দিকেও কিন্তু খুবই সুন্দর জায়গা আছে, ঘোরার মতন জায়গা। আর এদিকে কিন্তু আমরা সবাই কিন্তু সিঁড়িতে উঠতে পুরো টায়ার্ড হয়ে গেছি বন্ধুরা, আর কিন্তু আমরা উঠতে পারছি না। তো যাই হোক দেখি, এরপর আমাকে বসতেই হবে এরকম লাগছে। আর এদিকে দেখো আমরা কিন্তু নিজেদের মধ্যে একটু এনজয় মোমেন্ট মানে ডান্স করছি। আর কিন্তু আমরা সবাই ওপরে উঠে গেছি ফাইনালি। আর এখানে সিঁড়ির সংখ্যা আছে, দেখো এখানে লেখা আছে 745টা কিন্তু সিঁড়ি আছে। যাই হোক 745টা মানে কিন্তু অনেক নিচে। আর এটা হচ্ছে বন্ধুরা অপরদিকে ভিউটা। আর এখানে একটা ঠাকুর আছে, এখানে কিন্তু সবাই এখানে আশেপাশে সবাই কিন্তু এখানে পুজো করে। আর দেখো এদিকটা পুরোটা দেখাচ্ছি, দেখো এটা কত সুন্দর দেখতে। এদিকে কিন্তু মিস করো না, মানে হুড্রু জনা ফলস এলে কিন্তু ওপরের দিকটাও আসবে আর এরকমভাবে ঘুরবে। এখানে কিন্তু খুবই ভালো লাগবে ঘুরতে। আর এখানে ফটো সেলফি তোলার জন্য তো খুবই ভালো একটা জায়গা। তো ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু অনেক ঘোরাঘুরি হয়ে গেল। আর রাঁচিতে অনেকগুলো ঘোরার জায়গা আছে, তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে হুড্রু ফলস। তো যাই হোক এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা, আর এখানে কিন্তু এলে কিন্তু খুবই ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।